হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজ হলো সানডে, আজ সবাই মিলে রেডি হয়ে গেছি। আজকে সবাই মিলে যাব একটা ক্যাফেতে। তাহলে চলো ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই কি যেন ক্যাফেতে যাচ্ছি, নামটা কি যেন, আমি কোনো ক্যাফের নাম মনে রাখতে পারি না। কি জানো? আমরা কেউ জানি না, ভুলে গেছি সবাই কি ক্যাফে। এইটুকু জানি যে সল্ট লেকের পিএনবির সামনে। আজকে আমাদের সঙ্গে আমার বোনও যাবে, ওকে বিরাটি মোড়ে দাঁড়াতে বলেছি, ওকে ওখান থেকে পিক করে নেব। ওয়েদারটা এত ভালো হয়ে আছে, খুব ভালো লাগছে। একটু একটু বৃষ্টি হচ্ছে। আজকে অনেকদিন পরে আবার ক্যাফে যাচ্ছি, একটু মিষ্টি নেব। ক্যাফে থেকে একটু বাড়ি যাব, তো বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। ছানার জিলিপি। আমার বর গেল রসরাজ থেকে মিষ্টি নিতে, ওকে বলে দিলাম ছানার জিলিপি নিতে। মামা হাই বলো। হাই। আচ্ছা মামা, আমরা কোথায় যাচ্ছি? আমরা একটা ক্যাফেতে যাচ্ছি। একটা ক্যাফেতে যাচ্ছি? হ্যাঁ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাফে? জানো না? না। আমিও জানি না, পাপা জানে, মিমি জানে। আজকে কে যাচ্ছে আমাদের সঙ্গে ক্যাফে? মিমি। মিমি যাচ্ছে। আচ্ছা মিমির জন্য ওখানে একটু স্পেস খালি রেখো, মিমি কিন্তু তোমার পাশে বসবে। হ্যাঁ। তাহলে চলো, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আমরা যাচ্ছি হচ্ছে ক্যাফেতে। আর কে যাবে? আর কেউ না, মিমি একাই যাবে। এই গিফটটার জন্যই আজকে আরো এসছে ও। সকাল থেকে মিমি মনে করে গিফটটা আনবে, তো মিমিকে তুমি একবার রিমাইন্ডার দিয়ে দাও। সুইচটা দিবি, অন করতে হবে না, অন করে কি একটু গিফটটা দেখা। এখানে এই যে এখানে দেওয়ালে দেখে প্রজেক্টর টাইপের এরকম এক একবার এক একটা ছবি আসে। দেখো। টেপ এক একটা দেওয়ালে করতে হবে। এই যে কতক্ষণ জীবিত থাকবে গিফটটা, এটাই একটা কোয়েশ্চেন। অন্ধকারের মধ্যে করতে হবে, এত আলো তো আলোদের বোঝা যাচ্ছে। অন্ধকার হোক, অন্ধকার হোক, তত বড় হবে জিনিসটা। অন্ধকার হোক, এই দেখ, দেখতে পারবে। এটা অন্ধকার ঘরে বসতে পারবি। এটা কি? তুই হাতটা সরিয়ে দে এখানে, নালে কি করে ছবি হবে। এই রিমি, তুই গিফটটা নিয়ে নে, গিফট নিয়ে নে। ওকে তুই কবে থেকে একটা ব্রেসলেট বানিয়ে দিতে বলেছিস। ও হচ্ছে কালকে বৈষ্ণবীকে একটা হার দিল, কিন্তু তোর ব্রেসলেটটা তারপরে সকালে আবার বানালো, কিন্তু আনেনি। তাও আমি দেখলাম টেবিলে পড়ে আছে। দেখো। দে আমার ব্রেসলেট কোথায় রে? দিবি না, দিবি না, ওকে গিফট দিবি না? ও ব্রেসলেট কেন দিচ্ছে না? আমার এক হাতে দেবো, এক হাতে নেব এটা তো বাচ্চাদের। ব্রেসলেট। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি একটা ক্যাফেতে, সেটা হচ্ছে সল্ট লেকে। ক্যাফের নাম হচ্ছে 25 মেইন স্ট্রিট ক্যাফে। ইনস্টাগ্রামে দেখেছিলাম, তারপর ভাবলাম যাই, গিয়ে দেখা যাক। সাজতে দিইনি আজকে সময়, খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি, আজকে সাজতে দিইনি। একটু দেরি হয়ে গেছে। লিপস্টিক ওই যে বলছে একটু দেরি হয়ে গেছিল। মেকআপ করতে পারিস না, দেরি হয়ে গেছে বললে। আরে পাগলের মতো সাজে, দেখছিস তো কি পরে বাজারে গেল সেদিন। মালা পরে কি রে যায় মামাই বাস। হার পরে, এটা পরে, ওটা পরে। এখন বলছে আমি ইয়ার পিয়ার্সিং করে দাও, আমি কানের দুল সেটা পরবো। করতে পারিস, ভালো লাগবে, ছোট্ট একটা করবি, সুন্দর লাগবে। বাঁ হাতে পর। সল্ট লেকে কোনো একটা লোকেশন খুঁজে বার করা ভেরি টাফ। আর 1 মিনিট দেখাচ্ছে। আর 1 মিনিট দেখাচ্ছে লোকেশনে 25 মেইন স্ট্রিট ক্যাফে। এটা দেখবি খালি। আর 0 মিনিট। এইটাই তো 25 মেইন স্ট্রিট ক্যাফে। 25 মেইন স্ট্রিট ক্যাফে। ওয়াও, ক্যাফে লুকস ভেরি নাইস। এখানটা বাইকটা কত দূর? হ্যাঁ, একটু লোকেশনটা দেখে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাম্মা হাত ছাড়া ইয়ে করো না, মিনিট কাছে যাবে দিকে যাও। ক্যাফেতে চলে এসেছি, ভেতরের অ্যাটমসফিয়ারটা বেশ ভালো লাগছে। এটা ইনস্টাগ্রামে অনেকবার দেখেছি, তারপর গুগলে সার্চ করে দেখেছিলাম জোম্যাটো রেটিং ইজ কোয়াইট গুড, 4.7। তো রিভিউও খুব ভালো ছিল, তাই জন্য এখানে আসলাম। এটা হচ্ছে সল্ট লেকে সেক্টর 1 পিএনবির সামনে।
চলো তাহলে এবার মেনু কার্ডটা খুলে দেখি কি কি এখানে পাওয়া যায়। শুনেছি তো এশিয়ান কন্টিনেন্টাল সমস্ত খাবারই এখানে অ্যাভেলেবেল। ইউজুয়ালি ক্যাফেতে যা যা পাওয়া যায় সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। পাস্তা, স্যান্ডউইচ, পিৎজা, তারপর হচ্ছে গ্রিল চিকেন, মাশরুম, ফিশ, স্টেক। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, অনেক ধরনের কফি কিন্তু এই ক্যাফেটাতে অ্যাভেলেবেল। তোমরা চাইলে এখানে চেক আউট করতে পারো। আমি সব কিছুতেই একটু প্রোঅ্যাক্টিভ, আমার সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো গিয়েই ঠিক করে নিয়েছি কি খাবো, তো আমার বর আর আমার বোন ডিসাইড করে নিচ্ছিল ওরা কি কি খাবে। ভেজ পিৎজাও আছে। ও তো রাইস স্টেক স্টেক না ও রাইস আছে খেতে পারি। ও আজকে রাইস খেতে পারবে না না? ব্রেড খাবারের অর্ডার তো আমাদের প্লেস করা হয়ে গেল। আমি ভাবলাম যতক্ষণটা খাবারটা রেডি হবে ততক্ষণ তোমাদের একটু ক্যাফেটা ঘুরে দেখানো যাক। এটা হচ্ছে এন্ট্রান্স 25 মেন স্ট্রিট ক্যাফের। খুব আইসুদিং একটা কালার, দেখো ভেতরটা খুব সুন্দর। এই ধরনের জানলাগুলো খুব ভালো লাগে। সল্ট লেকের অনেক ক্যাফের জানলাগুলো এরকম, এটা বাড়ি বাড়ি একটা ভিন্টেজ টাইপের ফিলিং আসে। ভেতরের ইন্টেরিয়ার, ফার্নিচার, লাইটিং, কালার সব কিছু খুবই আইসুদিং। আমার তো খুব ভালো লাগছে। ইনডোর প্ল্যান্টসগুলো দেখো, অনেক ইনডোর প্ল্যান্টস রয়েছে, অনেক আর্টওয়ার্ক রয়েছে, সেগুলো আমার একটা অ্যাস্থেটিক একটা ফিলিং লাগছে দেখে। খুবই ভালো। আই রিয়েলি লাভ দ্য কোজি অ্যাটমসফিয়ার অফ দ্য ক্যাফে। অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড, স্টাফস আর ভেরি ফ্রেন্ডলি। এবার খাবারটা খেয়ে দেখবো কেমন লাগে। আচ্ছা, এটা হচ্ছে বাইরেটা, তোমরা চাইলে বাইরে বসেও খাবার এনজয় করতে পারো। যেহেতু টিপটিপ করে সেদিন বৃষ্টি পড়ছিল, তো আমরা আর বাইরে বসিনি, কেউই বাইরে বসেনি। বাইরেটা কিন্তু খুব সুন্দর। এই দেখো রাস্তার পুরো ওপরেই তোমরা ইজিলি ক্যাফেটাকে খুঁজে পাবে, একদম মেন রাস্তার পাশেই। এই দেখো এটা হচ্ছে ব্যাকইয়ার্ডটা। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ভিডিওস করছিলাম। স্টাফসরা খুব ভালো ছিল, খুব কুল। আমাকে নিজেই লাইট ফাইট ধরিয়ে দিচ্ছিলো, বলছিল আপনি ভিডিও করুন। সব কিছুই তো ভালো লাগলো। এবার মেন জিনিস টেস্ট করার পালা। এইবার খাবারটা টেস্ট করে বলছি কেমন লেগেছিল খাবার। তো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কফি। মেয়ে তো খাবে না, তাই জন্য 3টে ব্ল্যাক কফি। মেয়েকে একটু বিস্কিট দিয়েছিলাম, ব্ল্যাক কফির সঙ্গে সুন্দর একটা হার্ট টাইপের বিস্কিট দিয়েছিল, আই থিঙ্ক ওটস কুকিজ, তো ওকে দিয়েছিলাম সেটা। ব্ল্যাক কফি খেতে খেতেই চলে এলো আমাদের কলকাতা স্টাইল ভেটকি ফ্রাই। এটা আমি ভেবেছিলাম অর্ডার করব, তারপর ভাবলাম কেমন খেতে হবে, বাট আমার বোন অর্ডার করেছিল, ওর থেকে টেস্ট করে দেখলাম ইটস অসম। এত ভালো খেতে ছিল, ফিশটা খুব জুসি, ভীষণ ভালো খেতে ছিল। এইটা নিয়েছিলাম একটা গ্রিলড মাশরুম, এটা একটা ভেজ আইটেম, এটাও খেতে খুব ভালো ছিল। তারপর নিয়েছিলাম একটা পিৎজা, বারবিকিউ চিকেন পিৎজা। এটা থিন ক্রাস্ট পিৎজা, কিন্তু খেতে অপূর্ব ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর তার সাথে নিয়েছিল আমার বর একটা স্টেক, ও যেখানেই যায় স্টেক অর্ডার করে, ও নিয়েছিল একটা স্টেক। তো খেয়ে বলে, আমি স্টেকটা যদিও ট্রাই করিনি, তো আমার বর যা রিভিউ দিল, আমার বর বললো স্টেকটাও খুব সুন্দর খেতে ছিল। তো খাবার দাবার খুব ভালো ছিল, cooked perfectly, served hot and fresh. I really enjoyed the food here. আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কোয়াইট গুড। মিউজিক ইজ অলসো ভেরি পারফেক্ট, রিয়েলি সেটিং আ গুড মুড। সবসময় একটা মিউজিক হচ্ছিল। 7:30টার পর থেকে এখানে লাইভ মিউজিকও তোমরা এনজয় করতে পারবে। আর ক্যাফের টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত ক্যাফে খোলা থাকে। আর উইকেন্ডসে স্যাটারডে, সানডে আর ফ্রাইডেও 11 PM পর্যন্ত ক্যাফেটা কিন্তু ওপেন থাকে। তো তোমরা সল্টলেকের আশেপাশে যারা থাকো তারা কিন্তু এই ক্যাফেটাতে ভিজিট করতেই পারো। হাইলি রেকমেন্ডেড। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, খাবারও খুব ভালো লেগেছে, স্টাফসরাও খুব ভালো, অ্যাম্বিয়েন্সটাও প্রচণ্ড ভালো, একটা কোজি অ্যাটমসফিয়ার। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক। তো ওয়েদারটা সেদিন এত ভালো ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, চারিদিকে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আমাদের কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, বাট বেশি রাতও করা যাবে না, কারণ পরের দিন মানডে, মেয়ের স্কুল অ্যাবসেন্ট হওয়ানো যাবে না। তো আমি আর আমার বোন মিলে ডিসাইড করলাম চল তাহলে একটু সিটি সেন্টার 1 থেকে ঘুরে আসি। আর তাছাড়া আমার আরেকটা বোনের ছেলের বার্থডে ছিল 1 উইক আগে, তো ওর জন্য একটা গিফট কেনার ছিল। তো সিটি সেন্টার 1-এ অনেক টয় শপ আছে, ওখান থেকে ওর জন্য কিছু গিফটও নিয়ে নেওয়া যাবে। তো আমরা সবাই মিলে চললাম সিটি সেন্টার 1-এ। অনেক দিন যাওয়া হয় না, প্রায় 4-5 মাস হয়ে গেছে সিটি সেন্টার 1-এ যাওয়া হয় না। আসলে আমাদের বাড়ির কাছে ওটা সিটি সেন্টার 2, তো সেই জন্য বেশিরভাগ কিছু শপিং থাকলেই আমরা সিটি সেন্টার 2-তেই যাই। সিটি সেন্টার 1-এ খুব একটা আমাদের যাওয়া হয় না। তো পৌঁছে গেছি সিটি সেন্টার 1-এ। সিটি সেন্টার 1-এর কাছে পার্কিংয়ের জায়গা পাওয়া নেক্সট টু ইম্পসিবল। তো সেই জন্য আমরা রাস্তার এপারে একটা জায়গায় সেফলি গাড়িটাকে পার্ক করে দিয়েছি, কারণ ওখানে পার্কিংয়ের কোনো দিনও জায়গা পাই না। তো আমরা চলে গেছিলাম মিনিসোতে। তো মিনিসোতে না ভিডিও করা অবভিয়াসলি অ্যালাউড নয়, তো তোমাদের দেখাতে পারলাম না, বাট কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই টিফিন বক্সটা কিনেছি আমার বোনের ছেলের জন্য, গিফটের জন্য। আর এটাও কিনেছি, একটা গান,
ডার্ট গান, তো এটাও কিনেছি ওকে গিফট দেবো বলে। আর তার সাথে একটা টাওয়েল কিনেছি, মেয়ের সুইমিং টাওয়েলের দরকার ছিল। আর এই লিপ বামটা আমার মেয়ে নিয়েছে, যেখানেই যায় লিপ বাম কেনে, এত লিপ বামের নেশা কি বলবো। আর আমি কিনেছিলাম এই বডি মিস্টটা, খুব ভালো লাগলো, স্পার্কলিং বডি মিস্ট। আর নিয়ে নিয়েছিলাম আরেকটা নেল পেন্ট, যদিও আমি নেল পলিশ খুব একটা পরি না, বাট তাও পছন্দ হলো, নিয়ে নিলাম। এইবার ভাবলাম একটু চা খাবো, এসেছি যখন একটু চা খাবো, তো চলে গেছিলাম টি জাংশনে। আমরা সবাই নিয়ে নিয়েছিলাম জিঞ্জার টি। আমি এখানে এসেই একমাত্র দুধ চা খাই, কারণ এখানকার দুধ চাটা খুব ভালো হয়। আমরা সবাই নিয়ে নিয়েছিলাম জিঞ্জার টি, আর মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা ফ্রুট কেক। এইবার চলো বাড়ির পথে যাওয়া যাক। আমার প্রতি ভালোবাসা দেখ, জড়িয়ে কি করছে। অন্য সময় তো মিমিকে মারিস। হ্যাঁ আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন একটু বাড়ি যাব। বাড়ি গিয়ে আজকে মার কাছে ডিনারটা করব, ডিনার করে তারপর বাড়ি চলে যাব। কালকে মেয়ের স্কুল আছে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। এই যে এখন যাবে দিদুন বাড়ি। আমরা ভেবেছিলাম একবার যাব না, তো আমার বোনের ছেলে আসবে, ওকে গিফট দেবে, ওই জন্য ভাই ভাই করে পাগলামি করছে। ভাইকে আমি গিফট দেব। এটা আমি কতদিন বাদে আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো। হাই কর। দিতে পারছিলাম না। এটা হলো আমার ভাই, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ও আমার থেকে বয়সে অনেক ছোট। 1 বছর আগে জব পেয়ে ও নয়ডাতে চলে গেছে, ও এখন অ্যাডোবিতে আছে। এখন বছরে প্রায় একবার দেখা হয়। যাই হোক, ভাই বোনরা বড় হলে সব আলাদা হয়ে যায়, তাই না? তোমার গিফটটা পছন্দ হয়েছে? তাই? তোমার হ্যাপি বার্থডে ছিল? আচ্ছা, কি হ্যাপি বার্থডেতে কি কেক কেটেছো? কোন ফ্লেভারের? ম্যাঙ্গো। তুই যে কালকে আমাকে পরশুদিন ভিডিও কলে বললি তুই নাকি চকলেট কেক খেয়েছিস, আর তোকে মামা কি দিয়েছে? আমার সাইকেল সাইকেল। তুই সাইকেলটা চালিয়েছিস? আমাকে কিন্তু তুই সাইকেলটা দেখাসনি। তুই আমাকে তো ভয় পাস কেন? হ্যাঁ, মাম্মা তোকে বলেছে না রে যে বড় মিমি খুব রাগী? মাম্মা বলেছে। মিথ্যে কথা, আমি রাগী? তোর মনে হয় আমি রাগী? হ্যাঁ, আমি রাগী? কে বলেছে আমি রাগী? একদমই আমি রাগী না। তুই আমাকে ভয় পাবি না। মাম্মা মিথ্যে কথা বলে, মাম্মা মিথ্যে কথা বলে তোকে ভয় দেখানোর জন্য। আজকের দিনটা সত্যি খুব মজা হলো। আমার মেয়ে তো গিয়েছিল ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে, সেখানে গিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন বাদে ওর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তাহলে চলো আজকের মতো টাটা।